সাতক্ষীরার শ্যামনগরের বাণিজ্যিক কেন্দ্র নওয়াবেকি, যা উপকূলীয় এলাকার অন্যতম হাটবাজার। খোলপেটুয়া নদীর তীরে গড়ে ওঠা এ বাজার দীর্ঘদিন ধরেই স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। নওয়াবেকি বাজার কেন্দ্র করে দিনে দিনে বাড়ছে দোকানপাটের সংখ্যা। তবে বাজারে জমি সংকট থাকায় পাশের খোলপেটুয়া নদীর চর দখল করে গড়ে তোলা হয়েছে দোকান। কেউ আবার গড়ে তুলেছেন সমিল, ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠান। নানা অজুহাতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা এলে কয়েকদিনের জন্য কাজ বন্ধ থাকে, পরে আবার শুরু হয় নির্মাণ। প্রভাব দেখে তারা এই স্থানে দীর্ঘদিন কেউ 5 বিঘা 10 বিঘা জায়গা দখল করে এই নদীর চরে তারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের দোকান ঘর তৈরি হয়েছে, যেটা আসলে চরের উপরে হওয়ার কথা না। চরজনের বাজারে চরজন দখল নাই, এটা প্রশাসনের কাছে আমাদের দাবি। চেয়ারম্যানের অভিযোগ, বারবার নিষেধ করার পরও থামছে না স্থাপনা নির্মাণ। এমনকি প্রশাসনের নিষেধাজ্ঞার সাইনবোর্ড পর্যন্ত সরিয়ে ফেলেছেন প্রভাবশালী দখলদাররা। প্রশাসনের কাছে একটা সাইনবোর্ড অনুমতি সবাইকে নিয়েছি যে আমরা অবৈধ স্থাপনা বা অবৈধ কোনো কিছু করলে আমরা সাইনবোর্ড দিব। সেই সাইনবোর্ডটা আমরা ওখানে লাগিয়ে রাখছি। সেই সাইনবোর্ডটা আপাতত এখন নাই, যারা কাজ করছে হয়তো তারা উঠে ফেলছে। অবৈধ দখল ঠেকাতে স্থানীয় প্রশাসনের দাবি, প্রাথমিকভাবে নদী দখল বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব স্থাপনা নির্মাণ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দখলবাজ তাদের প্রতি মেসেজ যে আপনারা যাই করুন না কেন, কোনো না কোনো একদিন হয়তো সরকার তাদের সুবিধাজনক সময়ে, এবং শুধু সুবিধাজনক সময়ে না, যখন প্রয়োজন মনে করবে তখন হচ্ছে উচ্ছেদের জন্য যে অভিযানগুলো আমরা পরিচালিত করে থাকি, অভিযানেরই অংশ হিসেবে আমরা দখল উচ্ছেদ করব। খোলপেটুয়া নদী শুধু সাতক্ষীরার প্রাণ নয়, উপকূলীয় বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম ভরসা। অথচ অবৈধ দখল আর স্থাপনা নির্মাণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর প্রবাহ পথ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অস্থায়ী অভিযান কিংবা সতর্কবার্তা নয়, নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর উচ্ছেদ অভিযান। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।